জনপ্রিয় সুপারস্টার দেবের সঙ্গে কঠিন কথোপকথনে জড়ালেন জনপ্রিয় সুপারস্টার জিতের সঙ্গে নতুন ঝামেলায় সুপারস্টার দেব। কি হয়েছিল জানবেন সম্পূর্ণ ভিডিওটিতে। আজকের ভিডিওটি তিনটি বিষয়ের উপর যা থাকছে ভিডিওটিতে। কেন রেগে গেলেন সুপারস্টার দেব? নাম্বার 1, ঘটনার সময় সেখানে কে কে উপস্থিত ছিল, কি কারণে ঝামেলা হয়েছিল জানবেন সম্পূর্ণ ভিডিওটিতে। কে কে উপস্থিত ছিল সে সময়, যে সময় দেব জিতের মারামারি লেগেছিল। নাম্বার 2, দেবের রেগে যাওয়ার আসল কারণ, কেন রেগে গিয়েছিলেন সুপারস্টার দেব, কেন বা মারতে গিয়েছিলেন সুপারস্টার জিতকে জানবেন ভিডিওটিতে। এমনকি থাকছে ভিডিওটিতে বিশ্লেষণধর্মী কিছু বিষয়, যে কারণে রেগে গিয়েছিলেন সুপারস্টার দেব, এমনকি মারতে গিয়েছিলেন তাৎক্ষণিকভাবে জিতকে। নাম্বার 3, এটি কি কোনো বাস্তব ঘটনা নাকি কোনো সিনেমার সম্প্রচার? চলুন দেরি না করে জেনে নেওয়া যাক। ভাইরাল সে ভিডিও নেট দুনিয়া কাঁপাচ্ছে। দেখা যাচ্ছে জিতকে মারতে গিয়েছেন সুপারস্টার দেব। কেনই বা মারতে গিয়েছিলেন? প্রথম প্রশ্ন অনুযায়ী জানা যায় দেব কখনোই এমন কাজ করতে পারে না, তবে এমন কাজ করে দেখিয়েছেন। এমনকি প্রাণের বন্ধু জিতকে মেরে দেখিয়েছেন। এমনকি মাথা গরম অবস্থায় বিভিন্ন ভাষায় গালিগালাজ করেছেন সুপারস্টার জিতকে সহ্য করার বিষয়টা সত্যি যেন দেবের কাছে সত্যি অস্বস্তিকর। কখনোই সহ্য করতে পারেন না জিতকে, এমন মন্তব্য করেছেন জিতের হাজারো ভক্ত। আমাদের বলা প্রথম প্রশ্ন ছিল দেবের রেগে যাওয়ার আসল কারণ কি? দেবের রেগে যাওয়ার আসল কারণের তুলনা করতে গেলে অনেক কিছু বেরিয়ে আছে। জানা যায় দেবের সঙ্গে একসময় ভালো সম্পর্ক ছিল জিতের, এমনকি জিতের সঙ্গে ভালো ওঠা বসাও ছিল। একই সঙ্গে বিভিন্ন রকমের মুভি করতেন, প্রমোশন করতেন। হঠাৎ করেই সম্পর্ক ভাঙচুর হয়ে যায় কোনো এক কারণে। হঠাৎ করে রেগে গিয়েছেন সুপারস্টার দেব জিতের উপরে। জিতকে সহ্য করার বিষয়টি একদমই শুনতে পারেন না দেব। এমনকি দেব মন্তব্য করেছেন জিতের চরিত্র খারাপ। এমনটা কিছু গুঞ্জন শোনা গেলেও সত্যিকারে ছিল না। তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারলেন প্রথম প্রশ্ন অনুযায়ী এটি মিথ্যা ছিল। দ্বিতীয় প্রশ্ন যাওয়া যাক। অবশ্যই দ্বিতীয় প্রশ্ন সত্যিকারের সত্যি হতেও পারে। আমাদের বলা দ্বিতীয় প্রশ্ন অনুযায়ী ঘটনার সময় কে কে উপস্থিত ছিল সেখানে? অনেকেই মন্তব্য করেছেন অনেকজনেই উপস্থিত ছিল, কিন্তু কেউই থামাতে পারেননি জিত এমনকি দেবকে। পাল্টে আক্রমণে যান দুজনেই, তবে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এমনকি অনেকেই মন্তব্য করেছেন বিষয়টি বেশি বড় করেছেন দেব নিজে মন্তব্য করেছেন কখনোই ছাড় দিচ্ছেন না জিতকে। অন্যদিকে জিতের মন্তব্য, তিনিও কখনো ছাড়ছেন না জনপ্রিয় সুপারস্টার দেবকে। অনেকেই মন্তব্য করেছেন অনেকেই উপস্থিত ছিলেন, তবু কেউই এগিয়ে আসেননি, কেননা তাদের পারস্পরিক দ্বন্দ্বে কেউই মত বিনিময় করতে চান না। তাদের মধ্যে থাকা ভালো সম্পর্ক কেউই নষ্ট করতে চান না। এমনকি তারা যা করেছেন তা সত্যিকার ভালোর জন্য করেছেন। অনেকেই মন্তব্য করেছেন এটি সত্যিকারে কোন মুভির প্রমোশনের প্রচারণার কাজ ছিল, তাই বিষয়টিকে বেশি বড় করে দেখতে বারণ করেছেন দেবজিৎ ভক্ত। অনেকেই মন্তব্য করেছেন অনেকেই না বুঝে শুনে বিষয়টিকে এত বড় করছে যা বিরূপ প্রভাব ফেলতে পারে সুপারস্টার দেবজিতের জীবনে। তাহলে বুঝতেই পারছেন দ্বিতীয় প্রশ্ন বিশ্লেষণ করে ঠিক একই উত্তর মিলল। তৃতীয় প্রশ্নে যাওয়া যাক। অবশ্যই এখানে মিলবে বিরোধ মন্তব্য, যে মন্তব্য শুনলে আপনিও শিউরে উঠতে পারেন, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখেন। তৃতীয় প্রশ্ন ছিল সত্যিকারে এটি কি কোনো ঝামেলা ছিল নাকি কোনো সম্প্রচার বলতে আমি বোঝাতে চাচ্ছি প্রচারণা, অর্থাৎ দেবজিতের মুভির প্রমোশন। তেমনটা নয়, বিষয়টি সত্যিকারের সত্যি ছিল না, প্রমাণ করেছেন দেবজিৎ ভক্ত। বিষয়টিকে সিরিয়াস ভাবে নেওয়ার কোনো দরকার নেই। যারা এতক্ষণ ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।